এখন পর্যন্ত আজকে 58 ঘন্টা পার হলো, গভর্নমেন্টের একজন প্রতিনিধি এসে তাদের দাবি কি করতে চায়, গভর্নমেন্টের বক্তব্য কি, কোনো ধরনের ব্যাখ্যা দেয় না। সরকার চায় যে তাদের স্বপ্ন যে পুলিশ কমিশন তাদের মতো করে তারা কন্ট্রোল করবে, তারা পুলিশকে একটা দলদাস বাহিনী বানাবে এবং এর প্রতিবাদে কেউ দাঁড়াবে, তারা এটা চায় না। সরকার চায় গুম প্রতিরোধ প্রতিকার সংক্রান্ত যে নির্দেশনা সেটি বাতিল করবে, বাতিল করে সামনে তারা গুমের সাম্রাজ্য করবে দেশটাকে। সরকার কি চায়? সরকার চায় তারা দুর্নীতি আর লুটপাট করবে, দুদক সুন্দর একটা ব্যবস্থাপনার মধ্য দিয়ে দুর্নীতি কন্ট্রোল করবে, এই সুযোগ তারা দিতে চায় না। সরকার কি চায়? সরকার চায় প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে লুটপাট করবে, পুকুর চুরি আর সাগর চুরি করবে, কিন্তু বিপরীতে যখন হিসাব নিরীক্ষক কিংবা নিয়ন্ত্রণ কর্তৃক সেগুলো চেক এন্ড ব্যালেন্সের আওতায় আসবে, তারা ধরা পড়বে। তারা এই জিনিসটা চায় না। তারা চায় সেই এই টোটাল হিসাব নিরীক্ষকের যারা দায়িত্বে থাকবেন এই সিস্টেমটা তারা কন্ট্রোল করুক। তারা এমন করে পুরো রাষ্ট্রের মৌলিক যে সংস্কারগুলো হবার কথা ছিল, যেগুলোর মধ্য দিয়ে আওয়ামী লীগ ফেসিবাদ হয়ে উঠেছিল, সেগুলোর আমল যে সংস্কার করার কথা ছিল, সেগুলো গণভোটে বিজয়ী হওয়ার পরে তারা ভয় পেয়ে গেছে। তারা একটা এক্সিট রেখেছিল। তারা রেখেছিল কি, জুলাই সনদের যখন ঐক্যমত্য কমিশনের ডিসকাশন হচ্ছিল সবগুলো বিষয় নিয়ে, সেখানে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছিল। কিন্তু তারা ভাবে নাই এই জিনিস যখন গণভোটে যাবে তখন জনগণ এটা মত দেবেন। তারা এখন সংসদে গিয়ে ভয় পেয়ে গেছে, কারণ আইনে সাধারণত জনপ্রতিনিধিরা যে আলাপ করবে তার সাথে শক্তিশালী হচ্ছে গণভোটে জনগণ করতে যেটা পাশ হয়। গণভোটে যেসব বিষয় পাশ হয়ে গেছে সামগ্রিক বিষয়গুলো নিয়ে, এগুলো নিয়ে তারা এখন ভয়ে আছে। তারা দুদক কি করবে, তারা পিএসসি কি করবে, সবচেয়ে সেন্সিটিভ এটা। তারা যখন দেখে পিএসসি কেমন করে চলবে সেটা গণভোটে পাশ হয়ে গেছে, তারা যখন থেকে গণভোট যদি তারা মানে, তাহলে সামনে পিএসসি তাদের মতো করে নির্দিষ্ট কলেজ থেকে তালিকা ধরে ধরে বিসিএস নিয়ে দেওয়া, তারা এটা পারবে না। তারা পারবে না মন চাইলে বিসিএস বন্ধ করে দিতে, যেটা আগে করছে। তারা এভাবে জায়গায় জায়গায় নিয়োগ দিবে। আমরা তো আন্দোলন করছি পুরো সংস্কারের জন্য এর আগে। তারা এবার চায় মন চাইলে যাকে চায় তাকে নিয়োগ দেবে, পিএসসি তার মতো করে কন্ট্রোল করবে। আজকে শিক্ষার্থীরা এখানে মরছে কেন জানেন? শুয়ে শুয়ে। কারণ তারা চায় না সে পুলিশ কর্তৃক গুম হোক, তারা চায় না আবার গুমের শিকার হোক, তারা চায় না পিএসসি আবার দলদাস বাহিনীতে পরিণত হোক যেখানে নিয়োগ তার মতো করে হবে। তারা চায় না কখনোই এই যে বিচার প্রক্রিয়া তাদের মতো করে হোক। সবকিছুতে এই অবস্থা। এই যে দেখেন প্রধান বিচারপতি কে হবে, এটা নিয়ে রিকমেন্ডেশন একটা, তারা যাচ্ছে আর একটাতে। কেন যাচ্ছে? তারা যখন দেখবে যে এই আপিল বিভাগে যারা বিচারক তাদের মধ্যে অলমোস্ট যে মোস্ট জুনিয়র, তারও প্রধান বিচারপতি হওয়ার সম্ভাবনা আছে, ফলে সে সরকারের পক্ষে রায় দিবে। পুরো আপিল বিভাগে পুরো বেঞ্চকে তার দলদাস বাহিনীতে পরিণত করবে। এই সুযোগগুলো তারা চায়। তারা এখানে যেন শুয়ে আছে, তারা এই জিনিসটা চায় না। তারা চায় এই যে বিচার বিভাগ দলদাস বাহিনীতে পরিণত হবে, তারা জিনিসটা চায় না। আজকে গভর্নমেন্টের সাথে এই শিক্ষার্থীর ক্লাস, এখানে বিরোধী দল কেন বসে আছে সেই জিনিসটা আমাদের জানা যায়। অদ্ভুত ব্যাপার যে বিরোধী দলের কাছে আমরা যে ধরনের রুল আশা করছিলাম সেটা হয় নাই। বিপরীতে আজকে সাধারণ শিক্ষার্থীরা, সে জুলাইও রাজনৈতিক দলের বিপরীতে এসে সাধারণ শিক্ষার্থীরা জীবন দিয়েছে এবং তাদের মধ্যে দিয়ে জুলাই হয়েছে। আজকে জুলাইয়ের পরে এসে আবার শিক্ষার্থীদের এই জীবনের মুখোমুখি একদম সন্ধিক্ষণে দাঁড়াতে হচ্ছে। খুবই দুঃখজনক। সবচেয়ে লজ্জার ব্যাপারে কি জানেন? শিক্ষার্থী আন্দোলন করছে সরকারের বিপরীতে। আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষকরা এসে বলছেন তোমরা অনশন প্রত্যাহার করো, হলে ফিরে যাও, আমার সাথে ঘরে ফিরে যাও, চলে যাও অনশন ভাঙ্গো। মানে দাবি কি আপনার কাছে ছিল? এটা দাবি হচ্ছে সুস্পষ্ট গভর্নমেন্টের কাছে। এখন পর্যন্ত আজকে 58 ঘন্টা পার হলো, গভর্নমেন্টের একজন প্রতিনিধি এসে তাদের দাবি কি করতে চায়, গভর্নমেন্টের বক্তব্য কি, কোনো ধরনের ব্যাখ্যা দেয় না। এই যদি অবস্থা চলতে থাকে, আমি বলবো বিনয়ের সহিত গভর্নমেন্টকে, আপনাদেরকে ভালোবাসতাম, এখনো ভালোবাসি, কারণ জুলাইয়ে এবং তার আগে গত 15 বছরের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আপনারা আমাদের সহযোদ্ধা ছিলেন, আপনারা আমাদের পক্ষে শক্তি ছিলেন। কিন্তু যেমন করে আগাচ্ছেন, নতুন করে হাসিনা হওয়ার চেষ্টা করছেন এবং এই আজকের এই একটা ভ্যালিড আন্দোলনকে গণভোটের পক্ষে, যেখানে 70% নাগরিক ভোট দিয়েছে সেটার পক্ষে আজকে আন্দোলন, সেটা আপনারা যেভাবে ডিল করার চেষ্টা করছেন, খুব সম্ভবত আপনাদেরকে আরেকটি গণবিস্ফোরণের মুখোমুখি হতে পারে। খুব সম্ভবত আরেকটি গণবিপ্লবের মুখোমুখি হবে। খুব সম্ভবত এমন একটি গণবিপ্লব যেটা আজকে রাজভাস্কর্যে একজন দিয়ে শুরু হয়েছে, 3 জনে ঠেকেছে, 3 লক্ষ পেয়ে 3 কোটি ছাড়িয়ে যাবে। আপনারা এরা সামলাতে পারবেন না। আমি বিনয়ের সাথে অনুরোধ করবো, আজকের নিশ্চয় গভর্নমেন্টের পক্ষ থেকে আপনারা জানেন, পিএম অফিস থেকে শুরু করে মিনিস্ট্রি থেকে সবাই নিশ্চয়ই খোঁজ রাখেন, এটা আমরা ধারণা রাখি। আপনারা অতি দ্রুত তাদের দাবিগুলো মেনে নেন এবং এই বিস্ফোরণ যদি আপনাদের বিরুদ্ধে গিয়ে থেকে, আপনারা তখন জোড়া তালে দিয়ে আটকে দিতে পারবেন না। শাক দিয়ে মাছ ডাকার তখন চেষ্টা করলে আর পারবেন না, তখন চেয়ারও যাবে, গদিও যাবে, আপনার এই যে যত নাটক সব একসাথে যাবে। অনুরোধ করবো এখনো সময় আছে, শিক্ষার্থীদের দাবি মেনে নেন। এটা খুবই আমাদের কষ্ট হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যিনি স্বপ্ন নিয়ে এখানে আসছেন পড়াশোনা করার জন্য, তার মা পাশে কাঁদছেন, বাবা হাহাকার করছেন, আর শিক্ষার্থী এখনো অনুসরণ করছেন, আর রাষ্ট্র নাটক দিচ্ছে বসে বসে। খুবই দুঃখজনক। এমন চলতে থাকলে শিক্ষার্থীরা তার জায়গা থেকে, শ্রমিকেরা তার জায়গা থেকে, প্রত্যেকে যার পেশা ভুলে গিয়ে নির্দল একদম যার মতো করে সবাই রাজপথে নামতে বাধ্য হবে। আপনার চাই না আপনাদের মতো একটি মজলুম সংগঠন আজকে
ক্ষমতায় এসে আপনারা জালিম হয়ে আবার গণবিস্ফোরণের মুখোমুখি হন। আমরা সেই সিরিয়াস পরিণতি আপনাদের ব্যাপারে আমরা ধারণা করি না এই পরিণতি আপনারা ভোগ করবেন। আমি আশাবাদ ব্যক্ত রাখতে চাই, এখনো যে সময় আছে এর মধ্যে গভর্নমেন্টের যারা নীতি নির্ধারণের পর্যায়ে আছেন আপনাদের বোধ ফিরে আসবে, আপনাদের চিন্তা শক্তি ফিরে আসবে, আপনারা সত্যিকার অর্থে জনগণের যে ম্যান্ডেট সে পথে থাকবেন বলে আমি আশা রাখতে চাই। সবাইকে সাংবাদিক ধন্যবাদ জানাচ্ছি এবং দোয়া চাই আমাদের এই ভাইদের জন্য, আমাদের এই ভাইদের যে আন্দোলন সেই আন্দোলন যাতে সফল হয় এবং শেষ পর্যন্ত যাতে আমরা আসলে জনগণের ম্যান্ডেটের বিজয়ী আমরা দেখতে পাই, সেজন্য আপনার কাছে দোয়া চাই। সবাই ধন্যবাদ সবাইকে।